সাপ এমনই একটা শব্দ যেটা শুনলেই আমরা মৃত্যু বা ভয়ের চিন্তাভাবনা করে থাকি। হ্যাঁ, সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে। তো বন্ধুরা, আজ আপনাদের এমন 10টি সাপের কথা বলবো যাদের বিষ এতটাই ভয়ানক যে কেবল কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু অবধারিত। তো চলুন শুরু করা যাক আজকের সফর। নাম্বার 10, স-স্কেলড ভাইপার। স-স্কেলড ভাইপার সাপের দংশনে যদি মানুষের দ্রুত চিকিৎসা না করা যায় তবে মৃত্যু সুনিশ্চিত হিসেবে ধরে নেওয়া হয়। এই সাপের দংশনে পুরো শরীরে অসম্ভব যন্ত্রণার সাথে সাথে বডি থেকে রক্ত পর্যন্ত বের হতে থাকে এবং ব্লাড প্রেশার দ্রুত কমতে থাকে। এই স-স্কেলড ভাইপার সাপের দংশনে ভারতে মৃত্যুর হার সবথেকে বেশি এবং পাথুরে এলাকায় বসবাসকারী এই সাপ ভারত, চায়না এবং সাউথ ইস্ট এশিয়াতে সবথেকে বেশি পাওয়া যায়। নাম্বার 9, রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাপ অনেকটা স-স্কেলড ভাইপারের মতন দেখতে। এই সাপ ভারত ছাড়াও পৃথিবীর অনেক দেশে দেখা যায়। এই সাপের মধ্যে হিমোটক্সিন নামক এক ধরনের বিষ থাকে, যার জন্য দংশন করতেই রক্ত জমা শুরু হয়ে যায় ও সাথে সাথে বিভিন্ন অর্গান ফেল হয়ে যায়, যার ফলে মাত্র 45 মিনিটের মধ্যেই মানুষ মৃত্যুবরণ করে। বলা হয়ে থাকে যে কেবল এই সাপের দংশনের কারণে প্রতি বছর ভারতে হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে। কিন্তু কেউ যদি এই সাপের বিষ থেকে বেঁচেও যায় তবে পরবর্তীকালে শরীরের অনেক অর্গান কাজ করা বন্ধ করে দেয় এবং সাথে সাথে শরীরের অনেক হরমোন নিঃসরণ হওয়াও বন্ধ হয়ে যায়। নাম্বার 8, টাইগার স্নেক। অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই টাইগার স্নেক খুবই বিষধর একটা সাপ। এই সাপের মধ্যে খুবই শক্তিশালী নিউরোটক্সিক বিষ থাকে, যার ফলে মানুষের মৃত্যু হতে 30 মিনিটের থেকেও কম সময় লেগে থাকে। এই সাপের দংশনে পুরো শরীর প্যারালাইসিস হয়ে যায় এবং রক্ত সঞ্চালনও কম হতে থাকে, সাথে সাথে খুবই ঘাম হয়। সাধারণত এই সাপ জলাশয়বর্তী এলাকার আশেপাশেই বেশি দেখা যায়। আর এই সাপকে টাইগার স্নেক বলা হয় কারণ এর শরীরেও টাইগারের মতনই ছাপ ছাপ দাগ থাকে। নাম্বার 7, ফিলিপিন কোবরা। ফিলিপিন কোবরার এক ভয়ানক বিশেষতা হলো এই সাপ সরাসরি দংশন করার পরিবর্তে দূর থেকেই বিষ ছোড়ে। সাধারণত 3 মিটার দূর পর্যন্ত শিকারের উপর বিষ ছুটতে পারে। আর এই সাপের বিষ নিউরোটক্সিক, যেটা সরাসরি মানব শরীরের হার্টেতে অ্যাটাক করে, ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এবং হার্ট ফেল হয়ে যায়। এই সাপ সাধারণত ইঁদুর এবং ব্যাঙকে শিকার করে থাকে, কিন্তু অনেক সময় এই ফিলিপিন কোবরা অন্য সাপকেও নিজের আহার বানিয়ে নেয়। নাম্বার 6, র্যাটেল স্নেক। উত্তর আমেরিকার সবথেকে বিষধর এবং রাগী একটা সাপ। এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যখনই লেজ নাড়ায় তখন ঝুনঝুনির মতো একটা তীব্র আওয়াজ শোনা যায়, যার কারণে একে র্যাটেল স্নেক বলা হয়। যখন খুব জোরে লেজ নাড়ায় মানে ঝুনঝুনির মতো আওয়াজ হয় তখন বুঝে নিতে হবে যে র্যাটেল স্নেক এখন খুবই ক্রোধিত অবস্থায় আছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এই সাপ নিজের বডির উপর অনেকটা উঁচুতে দাঁড়িয়ে থাকতে পারে, যাতে করে শিকার সহজেই দেখতে পায়। আর এই সাপের শরীরে রয়েছে হিমোটক্সিক নামক এক বিশেষ ধরনের বিষ, যার জন্য হিউম্যান টিস্যুস নষ্ট হয়ে যায়। আর সেই কারণে এই সাপ দংশনের 10 থেকে 15 মিনিটের মধ্যেই অ্যান্টিডোট দেওয়া আবশ্যক, না হলে মানুষের মৃত্যু অবধারিত। আর এই র্যাটেল স্নেক লম্বায় 1.6 ফিট থেকে 8.2 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এর বিষ দাঁতও লম্বায় 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, কিং কোবরা। এটা সেই সাপ যার নাম শুনতেই এক আতঙ্কের ছবি ভাসে, কারণ এই সাপ এতটাই লম্বা যে কিছু মানুষ তো দেখেই অজ্ঞান হয়ে যায়। কারণ কিং কোবরার লম্বায় 13 থেকে 15 ফিট পর্যন্ত হয়ে থাকে। সেই কারণে পৃথিবীর মধ্যে সবথেকে বড় বিষধর সাপ হিসেবে মানা হয়। এই কিং কোবরার মধ্যেও নিউরোটক্সিন নামক বিষ পাওয়া যায়, যার কারণে মানুষের কেবল 30 মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে যদি ঠিক সময়ে অ্যান্টিডোট না দেওয়া হয়। সাধারণত এই সাপ 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের কিছু জায়গায় প্রচুর পরিমাণে এই কিং কোবরা সাপ পাওয়া যায়। নাম্বার 4, বেলচার সি স্নেক। এই সাপটিকে খুব কম সংখ্যক লোকই হয়তো দেখেছে,
যেটা কেবল সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। এই সাপের কেবল কয়েক ফোঁটা বিষই হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। এদের কেবল সমুদ্রেই পাওয়া যায়, তাই আমাদের এতটা ভয় খাওয়ার কোনো কারণ নেই। তবে এই সাপের শিকার কেবল জেলেরাই করে থাকে। মানে জেলেরা যখন মাছ ধরতে যায় তখন এই বেলচার সি স্নেক জালের মধ্যে ফেঁসে যায় এবং তখনই জেলেদের ওপর দংশন করার চেষ্টা করে। নাম্বার 3, ইস্টার্ন ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই সাপটি খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। বৈজ্ঞানিক মতানুসারে এই সাপের বিষের 14,000 নাম্বার অংশটা কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপের দংশনের পর মানুষ জ্ঞানহারা হতে শুরু করে এবং সাথে সাথে শরীরে অসম্ভব ব্যথা অনুভব হয় এবং দংশনের ফলে কাটা জায়গা থেকে রক্ত পর্যন্ত বের হতে শুরু করে। শুধু তাই নয়, এই ইস্টার্ন ব্রাউন স্নেকের বাচ্চাও খুব ভয়ঙ্কর বিষধর হয়, যার বিষে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এরা লম্বায় প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং অস্ট্রেলিয়াতে এই ইস্টার্ন ব্রাউন স্নেকের কারণে প্রায় 60% মানুষের মৃত্যু হয়। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। এই সাপ ফাস্টেস্ট স্নেক ইন দ্য ওয়ার্ল্ড নামে গোটা পৃথিবীর কাছে পরিচিত। ব্ল্যাক মাম্বা শিকারের পিছনে 20 কিলোমিটার/আওয়ার পর্যন্ত বেগে তাড়া করে থাকে এবং শিকারকে 10 থেকে 12 বার দংশন করে, আর একসাথে 400 মিলিগ্রামের মতন বিষ শিকারের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু ব্ল্যাক মাম্বার কেবল 1 mg বিষই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। বলা হয়ে থাকে আফ্রিকায় সাপের দংশনে মৃত্যুর পেছনে বেশিরভাগটাই দায়ী এই ব্ল্যাক মাম্বা সাপ। এই সাপের বিষ এতটাই ভয়ানক যে জঙ্গলের অন্যান্য জন্তু জানোয়াররাও এর আশেপাশে আসতে ভীষণ ভয় পায় এবং এর মুখের ভিতরটা ঘোর কালো হওয়ার কারণে একে ব্ল্যাক মাম্বা সাপ বলা হয়। নাম্বার 1, ইনল্যান্ড তাইপান। এই সাপকে পৃথিবীর সবথেকে বিষধর সাপ হিসেবে মানা হয়ে থাকে। এক রিপোর্ট অনুযায়ী ইনল্যান্ড তাইপান সাপের এক কামড়ে 100 mg পর্যন্ত বিষ বের হয়ে থাকে, যেটা 100 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। সেন্ট্রাল ইস্ট অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই সাপ ওয়েস্টার্ন তাইপান এবং স্মল স্কেল স্নেক হিসেবেও পরিচিত। এই সাপের বিষ র্যাটেল স্নেকের তুলনায় 10 গুণ এবং কোবরার তুলনায় 50 গুণ বেশি ভয়ানক হয়ে থাকে। কিন্তু এই ইনল্যান্ড তাইপান জনবসতি এলাকা থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করে এবং সেই কারণেই আজ পর্যন্ত কোনো মানুষের এই সাপের দংশনে মৃত্যু হয়নি। তার মানে এটা নয় যে আপনি এই সাপের কাছে চলে যাবেন আর কিছুই হবে না, কারণ ভয়ের আভাস বুঝতেই এই সাপ আক্রমণ করে, আর যদি একবার দংশন করে তো মানুষের পক্ষে বাঁচার সম্ভাবনা একেবারেই কম। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে 10টি বিষধর সাপের রহস্য। কমেন্ট করে অবশ্যই জানান যে এদের মধ্যে কোন সাপকে আপনার সবথেকে বেশি ভয়ানক মনে হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।